ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ পশ্চিম তীরের অধিকৃত ২২ এলাকায় নতুন ইহুদি বসতি স্থাপনের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণা আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে বিবেচিত হচ্ছে। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির খবর বলছে, স্মোট্রিচ এক্স প্ল্যাটফর্মে বলেন, আমরা জুদেয়া ও সামারিয়ায় ২২টি নতুন সম্প্রদায় গঠনের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি। এই সকল বসতি ইসরায়েলের উত্তর সীমান্তকে আরও শক্তিশালী করবে। তিনি পশ্চিম তীরকে সামারিয়া হিসেবে উল্লেখ করেছেন, যা ইসরায়েলের ১৯৬৭ সাল থেকে অধিকৃত অঞ্চল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি এই উদ্যোগকে যুগান্তকারী হিসেবে আখ্যা দিয়েছেন এবং জানিয়েছেন, নিরাপত্তা মন্ত্রিসভায় অনুমোদনে এই পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে। জর্ডানের পূর্ব সীমান্তেও ৪টি নতুন বসতি স্থাপনের প্রস্তুতি চলছে। জাতিসংঘ পশ্চিম তীরে ইসরায়েলি বসতি নির্মাণকে দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ার প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছে। এই ঘোষণা এসেছে এমন সময় যখন ফ্রান্স ও সৌদি আরবের নেতৃত্বে জাতিসংঘের এক বৈঠকে ইসরায়েল ফিলিস্তিন বিরোধ নিরসনে দুই রাষ্ট্র সমাধানের প্রস্তাব পুনরায় আলোচনায় আসার কথা রয়েছে। মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির জন্য ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন এবং শিগগিরই নতুন প্রস্তাবের প্রত্যাশা করছেন।